হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব ট্রিক্স বাংলা চ্যানেল। তো বন্ধুরা, নবম থেকে দ্বাদশ শ্রেণীর ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা কিন্তু 28 দিন ধরে অনশন করার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি মতো অনশন তুলে নেন। আর এই অনশনের এক সপ্তাহ কেটে গেলেও কোনো রকম রিপোর্ট পেশ করতে পারল না স্কুল সার্ভিস কমিশন। আর এবার এই এসএসসির অনশনকে প্রধান ইস্যু করে মুখ্যমন্ত্রীকে কড়া বার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো বন্ধুরা, চলুন এই ভিডিওটিতে আমরা এই খবরটি বিস্তারিতভাবে দেখে নিই। ফের বাংলায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। এবার এসএসসির অনশন ইস্যুকে তুলে ধরে মমতা সরকারের বিরুদ্ধে খড়গহস্ত মোদী। একই সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশন কার্যকর না হওয়ার ক্ষতকে আরও খুঁচিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার 11টা নাগাদ কোচবিহারের রাসমেলা ময়দানে দাঁড়িয়ে মোদী বলেন, আজ সরকারি কর্মীদের ন্যায্য প্রাপ্য দিচ্ছে না। সপ্তম বেতন কমিশন কেন কার্যকর হচ্ছে না? শিক্ষক নিয়োগের দাবিতে এসএসসি চাকরিপ্রার্থীদের 29 দিনের অনশন প্রসঙ্গ তুলে ধরেন তিনি। বলেন, আজ দিদি রাজ্যে চাকরির পরীক্ষায় পাশ করা সফল প্রার্থীদের চাকরি দেওয়া হচ্ছে না, তাদের অনশন করতে হচ্ছে। এদিন কোচবিহারের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন কার্যকর না হওয়ার ক্ষতকে আরও খুঁচিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, বিজেপি যা প্রতিশ্রুতি দেয় তা করে দেখায়। সূত্রের দাবি, এভাবে লোকসভা ভোটের আগে প্রায় 3 লাখের বেশি সরকারি কর্মী এবং তার পরিবারের সদস্য ধরলে প্রায় 15 লক্ষের বেশি মানুষের অসন্তোষকে উস্কে দিতে চেয়েছেন মোদী। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, প্রধানমন্ত্রী বলতে চেয়েছেন বিজেপি সরকার বাংলায় ক্ষমতা এলে সরকারি কর্মীদের যাবতীয় দাবি দাওয়া পূরণ করবে। এদিন মোদী ভুল করে রাজ্য সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন কার্যকর হয়নি বলেছেন। যদিও এই মুহূর্তে রাজ্য কর্মীদের ষষ্ঠ বেতন কমিশন ঝুলে রয়েছে, যা গত 1 জানুয়ারি 2016 সাল থেকে কার্যকর হওয়ার কথা ছিল। মমতা সরকারের বিরুদ্ধে আক্রমণের পাশাপাশি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণও করেন মোদী। কোচবিহারের রাসমেলা ময়দানে দাঁড়িয়ে মোদীর মন্তব্য, বাচ্চাদের মতো আচরণ করছেন দিদি, এভাবে কি রাজনীতি করা যায়? বলেন, আজ বাংলা জুড়ে যত মোদি মোদি আওয়াজ উঠছে ততই ঘুম উড়ে যাচ্ছে দিদির। এদিন সভা শুরু হওয়ার পর বিশৃঙ্খল হয়ে ওঠেন বিজেপির কর্মীরা। কর্মীদের শান্ত করতেও মমতার প্রসঙ্গে তোলেন মোদী। বলেন, আপনারা শান্ত হয়ে যান, না হলে দিদি আমার নামে এফআইআর করে দেবে। আপনাদের ক্ষতি হলে আমারও ক্ষতি, আপনারা শান্ত হয়ে যায়। এদিন মঞ্চে দাঁড়িয়ে কোচবিহারের জনসভার ভিড় থেকে আপ্লুত হয়ে যান মোদী। বলেন, আজ আমাদের এই উপস্থিতি বলে দিচ্ছে মমতা দিদির দিন শেষ হয়ে এসেছে। তো বন্ধুরা, দেখতেই পারলেন এই গুরুত্বপূর্ণ আপডেটটি। তো আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তার সঙ্গে এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।